নমস্কার। আজকে বলবো শনি 15 নভেম্বর তার বক্রগতি ছেড়ে মার্গী হয়েছে। কর্কট রাশি। শনি তার বক্রী অবস্থা থেকে মার্গী হবে 15 নভেম্বর। কর্কট রাশিতে শনি ঢাইয়ার কিন্তু প্রভাব চলছে। এই সময় কিন্তু আপনার এই যে ঢাইয়া চলছে এবং বক্রী অবস্থায় রয়েছে, তার জন্য কিন্তু আপনার অর্থ লস হচ্ছে, কাজের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম চলছে বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব চলছিল, প্রতি পদে কাজে একটা বাধার সম্মুখীন হচ্ছিল। এবং আপনার এই যে 2023 সাল বা 2024 সালটা আপনার জন্য কিন্তু একটা কণ্টকপূর্ণ বছর ছিল অনেকেরই, সব কর্কট তো ছিল না কিন্তু অনেকেরই ছিল। কেন? শনি আপনার জন্য হচ্ছে নেগেটিভ। এবং যারা মানে একটু ফ্যাশনেবল তাদের কিন্তু প্রতি মুহূর্তে একটা বাধার সম্মুখীন। আপনি হয়তো কোনো কাজে বেরোচ্ছেন, একটু সেজেগুজে বেরোচ্ছেন, কেউ একটু টুকে দিল, আপনার কাজটা কেটে গেল। কেন? আপনার মধ্যে আপনাকে কেউ তন্ত্র মধ্যে কেউ যদি ডিস্টার্ব করে, সেটা ডিস্টার্ব হয়ে যায়, কেন সেটা লেগে যায়। আপনার মনে করেন রান্না করার ভীষণ একটা নেশা, রান্না করে কর্কট রাশির লোকেদের রান্না করার ভীষণ নেশা হয়, বা আপনি হয়তো গানের জগতে আছে, গান করতে পারেন। আপনি কিন্তু ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট, আপনি বেশি নির্ভরশীল হতে চান না, এবং ভীষণ আপনি ইমোশনাল হন। আপনার স্মরণশক্তি যথেষ্ট ভালো, আপনি ভীষণ ইমোশনাল, লোকের প্রতি ভীষণ মায়া, কিন্তু রাগও প্রচন্ড বেশি। এই যে 29শে মার্চ শনি তার নিজ রাশি ছেড়ে, অর্থাৎ মূল ত্রিকোণ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, আপনার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ভালো মন্দ, বিশেষ করে ভালোটাই দিয়ে যাবে এই 4-5 মাস। অষ্টম ভাবে আপনার কিন্তু শনি রয়েছে। কেন? কুম্ভ রাশি হচ্ছে কর্কট রাশি ছেড়ে অষ্টম ঘর, সেখানে শনি বক্রী অবস্থায় মার্গী হয়েছে। অষ্টম ভাবে শনি কিন্তু ধনহানি হয়। ধার দেনা আপনার কিন্তু এই যে ছিল, ধার দেনাটা কিন্তু মিটে যাবে। কাজের যে বাধা ছিল, কাজের বাধাটা কাটবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে। যখন শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে যাবে, আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ হবে, আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করবেন। শনির তৃতীয় দৃষ্টি আপনার দশম ভাবে, কেরিয়ার যে প্রবলেম চলছিল আপনার, সেটা কিন্তু মিটে যাবে। আপনার পাওয়ারটা যে কমে গেছিল, সেখানে কিন্তু আপনি আবার পাওয়ার বাড়বে এবং আপনার জায়গা আবার ফিরে পাবেন। যে ডিমোশন হয়েছিল, আপনার কিন্তু আবার প্রমোশন হবে, অর্থাৎ সবার কাছে আপনি সম্মান পাবেন। ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে, আপনার ফেভারে আসবে, ম্যানেজমেন্ট আপনার ফেভারে আসবে। সপ্তম দৃষ্টি ধনভাবে, সপ্তম দৃষ্টি ধনভাবে, শেয়ার বা আদার্স ইনভেস্ট থেকে কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আর্থিক রোজগার, যে ধোঁকা খেয়েছিলেন, কোনো ব্যক্তির মধ্যে আপনি ধোঁকা খেয়েছিলেন বা লস করে দিয়েছিল কেউ, কারোর মধ্যে আপনি ইনভেস্ট করেছেন, কারোর কথা ইনসিস্ট হয়ে, সেই জায়গাগুলো আপনার পুষিয়ে যাবে, রিকভারি হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, আটকে থাকা অর্থ কাউকে ধার দিয়েছেন বিশ্বাস করে, সে টাকা যে মেরে দিয়েছে, সে টাকা কিন্তু ফেরত পাবেন। দশম দৃষ্টি পঞ্চম ভাবে, নতুন কাজের অফার পাবেন এবং ভালো সোর্স বা ভালো যোগাযোগ, ভালো অফার পাবেন আপনি। সন্তানের যে প্রবলেম ছিল সেটা মিটে যাবে, বিদ্যায় প্রবলেম ছিল সেটা সলভ হবে। এবং আপনার যে 2025 শনি যখন আপনার রাশি ছেড়ে মানে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশি যাবে, তখন কিন্তু আপনার ঢাইয়াটাও কিন্তু কেটে, অর্থাৎ আপনি তখন কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের একটা ওভারঅল ডিসকাশন আমি করছি, বারবার বলছি একটাই কথা, আপনার বার্থ চার্টে বা আপনার হাতে শনির সিচুয়েশন কি আছে সেটা কিন্তু দেখার বিষয়। আপনার কোন হাউসে শনি বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, এবং আপনার বাস্তুর জায়গায় শনির সিচুয়েশন যে জায়গাটা, সেখানটা কেমন রয়েছে, বা আপনি কোন দিকে মাথা দিয়ে শুচ্ছেন, বা আপনি কী ধরনের জামা কাপড় ইউজ করছেন, বা কী ধরনের চাকরি বা কী ধরনের প্রফেশনে বা কী ধরনের ব্যবসা আপনি করছেন, এগুলো সব করেই ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জায়গাটায়। সুতরাং এরকম যদি প্রবলেম আপনি সাফার করছেন, শনি মার্গী হতে যদি আপনি দেখতে খুব একটা ডেভেলপ করছে না, আমি বলবো ইমিডিয়েট আপনি অ্যাস্ট্রোলজি মানেন, তাহলে কারোর সাথে মিট করুন, সায়েন্টিফিক কারোভাবে। ওই ভুলভাল টোটকা উপাচার, এমন কিছু টোটকা উপাচার দেবে যেগুলো আপনি জীবনে করলেও আপনি কোনো রেজাল্ট পাবেন না। টোটকা উপচারও রেজাল্ট হয়, আমি আলবাত বলছি হয়, যেগুলো বাস্তবসম্মত, যেটা সায়েন্টিফিক করে আপনি রেজাল্ট পাবেন, তার সাথে আপনাকে কর্ম করতে হবে। সবার ক্ষেত্রের মতো আপনাকেও বলছি। যোগাযোগ করতে হলে আমার সাথে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন 8910-73325, যেটা একদম ডেস্কে রয়েছে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু রেমুনারেশনের বিনিময়। প্রতিকার করতে গেলে সেই সুযোগটা আপনি যে কোনো প্রবলেমের জন্য
আপনি অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।